নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বৈশাখী অমাবস্যা। আজ থেকে আমি আমার নতুন জার্নি শুরু করলাম ভগবানকে সাক্ষী রেখে। আর আশা করি আপনাদেরও সবার ভালোবাসা আস্তে আস্তে আমি পাবো। তো আজ আমি রান্না করতে চলেছি লোটে মাছের পকোড়া। আমি ভেবেছি তোমাদের রান্নার সাথে সাথে কিছু কিছু গল্প বলে বলে শোনাবো। তো চলো গল্পটা বলা যাক। এক নাতি তার দাদুর বাড়ি গেছিল গরমের ছুটিতে। দাদুর বাড়ি গিয়ে দাদুকে জিজ্ঞেস করে, একজন সফল ব্যক্তি কি করে সে হবে। তখনই তার দাদু তাকে হাত ধরে নিয়ে যায় নার্সারিতে। সেখান থেকে দুটো চারা গাছ নিয়ে এসে একটি গাছকে রাস্তায় পোঁতে আর একটি গাছকে বাড়ির বাগানে পোঁতে। তারপরে বাচ্চাটাকে জিজ্ঞেস করে, বলো তো দাদু ভাই, কোন গাছটা ভালোভাবে বড় হয়ে উঠবে। বাচ্চা তো বলে, দাদু বাড়ির গাছটাই ভালোভাবে উঠবে, ভালো করে বড় হবে, কারণ ওকে তো বাঁচিয়ে রাখার জন্য বাড়ির সকল মানুষ চেষ্টা করবে। সেই শুনে দাদু আর কিছু বলে না। তারপরে 2 বছর নাতি আর আসেনি। 3 নম্বর বছরে নাতি আবার গরমের ছুটিতে দাদুর বাড়ি ঘুরতে আসে। আসতেই দাদুকে আগেই জিজ্ঞেস করে, দাদু আমি যে আগের বাড়ি এসে তোমাকে বললাম সেই উত্তর তো তুমি দিলে না। দাদু তখন তাকে নিয়ে বাগানে যায়, গিয়ে বলে, দেখো তো দাদু ভাই গাছটা কেমন বড় হয়েছে। তখন সে বলে, বাহ দাদু ভালো বড় হয়েছে তো। তারপরে তাকে রাস্তার গাছটি দেখাতে নিয়ে যায়। তখন সে দেখে বলে, এই গাছটি তো বাগানের গাছ থেকেও ভালো বড় হয়েছে। তখন দাদু বলে যে ওরকমই, কারণ ও বাইরের ঝড় ঝাপটা। তখন নাতি জিজ্ঞেস করে যে কেন দাদু এরকম হলো। তখন বলল যে দেখো, বাড়ির গাছের যত্ন নিয়েছি ঠিকই, কিন্তু বাইরের যে গাছটা ছিল সেই গাছটা নিজের দিয়ে প্রকৃতিকে মানিয়ে নিয়েছে। যে কোনো ঝড়ঝাপটাতে সে নিজেই নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছে। সে নিজে তার শিকড়কে বাড়িয়ে তুলেছে। তাই আজকে সে এত ডালপালা বাড়িয়েছে, এত চারিদিকে এই সৌন্দর্যটা বাড়িয়ে উঠেছে। তাই যে কোনো মানুষের ক্ষেত্রেই তুমি যদি নিজের দিয়ে কিছু করো, নিজের মতো করে করো, তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে। যতদিন তোমাকে লোক পথ দেখিয়ে দেখিয়ে চালাবে, ততদিন তুমি সাফল্যের মুখ দেখতে পারবে না। কারণ যে কোনো মানুষের নিজস্ব বোধবুদ্ধি ভগবান দিয়েছে, নিজেকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার ব্যবহার করতে হয়, তাহলেই একজন সাফল্য পায়। সেই কথা শুনে নাতি বোঝে এবং দাদুকে বলে যে দাদু আমি বুঝেছি, আমি জানতাম না, তখনও আমি জানতাম না যে তুমি এই গাছটি এনেছো কেন, কিন্তু আজ আমার মনে যত প্রশ্ন ছিল সব ঠিক উত্তর আমি পেয়েছি। তাই দাদুও খুশি হয়, নাতিও খুশি হয়। এটা দিয়ে আমরা কি শিখলাম? জীবনের কোনো দিনই কারুর ছত্রছায়ায় যতদিন মানুষ থাকে ততদিন তাকে সে দুর্বল থাকে। যখনই সেই ছত্রছায়ার থেকে বেরোয় তখন সে আস্তে আস্তে নিজে শক্তিশালী হয়ে ওঠে, আস্তে আস্তে পরিস্থিতি সম্মুখীন করতে শেখে, সে আরও ভালোভাবে তৈরি হয়। যতদিন কেউ গাইড করে, যতদিন কেউ ভালোভাবে বোঝায়, ততদিন মানুষ কোনো দিনই ভুল ঠিক বোঝে না, সে তো একজনের অধীনে বাঁচছে। তাই সবাইকে বলছি, এই জিনিসটা হয়তো সবাই রিলেটেড। যাই হোক, গল্পটা যদি ভালো লাগে আর রান্নাটা যদি ভালো লাগে, তাহলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো।